আলোচনা করব পাণ্ডবা নির্জলা একাদশী বা ভৈমী নির্জলা একাদশী বলা হয়। যুধিষ্ঠির এবং কৃষ্ণ সংবাদে, বিশেষ করে ব্রহ্মবৈবর্ত পুরাণে ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে। একবার ভীমসেন ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে মহতি ধীশক্তিশালীন পূজনীয় পিতামহজি, আমার একটা বিনম্র নিবেদন আছে, দয়া করে শ্রবণ করুন। আমার জ্যৈষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির মহারাজ, মাতা কুন্তি দেবী, ধনুর্ধর অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী সবাই একাদশী দিবসে তারা ভোজন করেন না। তারা বিশেষভাবে আমাকে বলেন, বিশেষ করে যুধিষ্ঠির মহারাজ বলেন, হে বিকদর, তুমি একাদশী দিবসে ভোজন করিও না। আমি তাহাদিগকে বলি, একাদশীতে উপবাস যে শাস্ত্রবিহিত আমি জানি, কিন্তু আমার ক্ষুধা অসহ্য, আমি উপবাসে অসমর্থ। আমি দানাদি যথাশক্তি দিতে পারি, ভগবান কেশবেরও যথাশক্তি পূজা করতে পারি, এবং মূল কথা হচ্ছে উপবাস করতে পারি না। উপবাস ব্যতীত একাদশীর ফল লাভ কি করে সম্ভব? যখন ভীমসেন এইভাবে বললেন, ব্যাসদেব বললেন, ভীম, স্বর্গ যদি তোমার অত্যন্ত প্রিয় হয় আর নরক যদি নিকৃষ্ট বোধ হয়, তাহলে প্রতি মাসের উভয় পক্ষের একাদশী তিথিতে ভোজন করো না। ভোজন তুমি বাদ দাও। আর এটা শুনে তো ভীম আরো ভয় পেয়ে গেছেন। হে মহামুনি, আমি প্রতিবর্ষে ভগবত উদ্দিষ্ট 24টি চতুর্বিংশতি নিরুম্ম একাদশী কি করে পালন করব? অহরাত্র উপবাস তো দূরের কথা, ক্ষণকালের জন্য আমি ক্ষুধা সহ্য করতে পারি না। বৃক নামক অগ্নি আমার উদরে সর্বদা অবস্থান করছে। বহু ভোজন করলে তবে সে শান্ত হয়। তবে আমি চেষ্টা করব সম্বৎসরে একটি মাত্র উপবাস ব্রত পালন করতে পারি। আপনি আমাকে বলুন, এইরূপ একটি ব্রত কৃপাপূর্বক আমাকে উপদেশ প্রদান করুন, যাহা যথাবিধি পালন করলে আমার প্রকৃত কল্যাণ হবে। ব্যাসদেব বলেন, হে রাজন, মানব ধর্ম এবং বৈদিক ধর্মের কথা তুমি আমার নিকট অনেক শুনেছ, কিন্তু কলিকালে সেই সমস্ত ধর্ম যাজনের শক্তি সকলের নেই। এজন্য অল্প ক্লেশে সরল উপায়ে মহাফল প্রাপ্ত হওয়ার বিধি তোমাকে বলছি। এ হচ্ছে সকল পুরাণের সারাংশ। যিনি দুই পক্ষের একাদশী পালন করেন, এই 2 দিনে ভোজন করেন না, তাহার আর নরকে যাওয়ার প্রশ্নই আসে না। আর ভীম তো শুনে এখন পিপুল বৃক্ষের পাতার মতো থরথর করে কাঁপছেন। তাহলে আমি কি করব? আমার উপায় কি হবে? আমি যে উপবাস করতে অত্যন্ত অসমর্থ। অতএব হে প্রভু, কৃপাপূর্বক অধিক ফলপ্রদ একটি ব্রত বা একটি একাদশীর কথা আমাকে বলুন, যা পালন করলে সকল কল্যাণ ভাজন হতে পারে। তখন ব্যাসদেব বললেন, বৃষ বা মিথুন রাশিতে সূর্য অবস্থানকালে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশী তিথি উপস্থিত হয়, তাকে বলে নির্জলা একাদশী। এতে নির্জল ব্রত উপস্থিত থাকতে হবে। এতে নির্জল ব্রত বলে, এই জন্য নির্জলা একাদশী বলা হয়। আর 1 মাসা সুবর্ণ বা সর্ষে
ডুববে এইরকম জল নিয়ে আচমন করতে হবে এবং ইহার কম বেশি জল হলে হবে না। একাদশী সূর্যোদয় হতে দ্বাদশী পর্যন্ত জল গ্রহণ করা যাবে না, নির্জলা। এই প্রকার ব্রতে নিরম্ব উপবাস পালন করলে বিনা যত্নে 12 মাসের একাদশী ব্রতের ফল প্রাপ্ত হওয়া যায়। আর দ্বাদশী দিবসে প্রাতকালে স্নানান্তে ব্রাহ্মণকে স্বর্ণ ও জল দান করার বিধি রয়েছে। ইহার পর ব্রতী কৃতকৃত্য ব্রাহ্মণের সহিত ভোজন করবেন। আর ভীমসেন, এইভাবে ব্রত পালন করলে তুমি কি ফল লাভ করবে শোনো। এই একাদশী ব্রত পালনের ফলস্বরূপে সম্বৎসরের সকল একাদশী ব্রতের ফল প্রাপ্ত হওয়া যায়। ব্যাসদেব বলছেন এইটাকে ভালো করে পালন করলে সব আর যে 23টা একাদশীর ফল পেয়ে যাবেন। এটা আবার সুযোগ নিলে হবে না। এটা ভীমের জন্য বলা হয়েছে, যে উপবাস থাকতে পারে না, একটা ব্রত করো। আমরা যারা উপবাস থাকতে পারবো, এটার সুযোগ নিলে হবে না, একটা একাদশী করে নেব, সব একাদশীর ফল পেয়ে যাব না। তবে এটা বলা যায়, আমরা গুরুবর্গের কাছে শুনেছি, সারা বছর যে আমরা একাদশী ব্রত পালন করি, যেরকম প্রতি বছর 12 মাসে 24টা একাদশী, এবছর 13 মাস 26টা একাদশী, অধিক মাসে 2টো একাদশী যুক্ত হয়েছে। কোনো কারণে কোনো একাদশী যদি একটু ত্রুটি বিচ্যুতি হানি হয়ে থাকে, সেটা এই একাদশীতে মেকআপ দেবে। হ্যাঁ, এই একাদশী, নির্জলা একাদশীটা ভালো করে যদি করা হয়, বাকি অন্যান্য একাদশীতে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকলে সেটা থেকে মুক্ত পাওয়া যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী বিষ্ণু ভগবান আমাকে বলেছেন, সকল ধর্ম পরিত্যাগ পূর্বক আমার শরণ গ্রহণ করে আমার এই পরম প্রিয় নির্জলা একাদশী ব্রত পালন করলে মানুষ অবশ্যই সুফল লাভ করবেন। কলিকালে ধনদানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের দ্বারাও কল্যাণ লাভ হয় না। নানা দোষ দুষ্ট কলিযুগে বৈদিক ধর্ম লুপ্ত হয়েছে। হে বায়ুপুত্র, তোমাকে বারংবার বলছি, ইহা অপেক্ষা আর কি বলবো। 2 পক্ষের একাদশীতে ভোজন নিষিদ্ধ, আর জ্যৈষ্ঠ মাসের একাদশীতে জলপান পর্যন্ত নিষিদ্ধ। এই একাদশী ব্রত পালন করলে সর্বতীর্থ সর্ববর্ষব্যাপী সমস্ত একাদশীর যাবতীয় পুণ্য ফল লাভ হয়। মৃত্যুকালে এই ব্রতীর নিকট দণ্ডধারী যমদূত আসার পরিবর্তে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য বিষ্ণুদূত আসবেন। এই ব্রতন পালন করে জলদান ও গোদান করলে সকল পুণ্য বা সকল পাপ থেকে মুক্ত হওয়া যায়। হে জন্মঞ্জয়, পাণ্ডবেরা এই ব্রত মাহাত্ম্য জেনে এই ব্রত পালন করছেন। শ্রী ভীমসেন ওই দিন হতে নির্জলা একাদশী পালন করায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী বলে প্রসিদ্ধ হয়েছে। সুমেরু অথবা মন্দাচল পর্বত সদৃশ্য পাবরাশি এই একাদশী পালন ফলে নিঃশেষে ভস্মীভূত হয়ে যায়। হে রাজন, শ্রীকৃষ্ণ বলেছেন, নির্জলা একাদশী দিবসে স্নান, দান, জপ, হোম ইত্যাদি যাহা কিছু মনুষ্য করে থাকে, তৎসমুদায় অক্ষয় হয়ে যায়। এই একাদশী মাহাত্ম্য যে ব্যক্তি ভক্তিপূর্বক পাঠ করেন আর যিনি শ্রদ্ধাপূর্বক শ্রবণ করেন, তিনি স্বর্গ লাভ করেন, এমনকি বৈকুণ্ঠ প্রাপ্ত হন। মনুষ্য শনিবালি বা প্রতিপদযুক্ত অমাবস্যায়
সূর্যগ্রহণকালে শ্রাদ্ধ তর্পণাদি করে যে ফল প্রাপ্ত হয়, এই একাদশী মাহাত্ম্য শ্রবণে সমুদয় শুভ ফলই লাভ সম্ভব হয়। এত কৃপা। প্রতি একাদশীর আগে একাদশী মাহাত্ম্য বইটা পড়বেন। তাহলে একাদশী করার একটা সুন্দর উৎসাহ, নিষ্ঠা জাগ্রত হবে এবং পুরো একাদশী ব্রতের ফল লাভ করবেন। প্রতি একাদশীর মতো আপনি দশমীর রাত্রিতে সংকল্প করতে পারেন, অথবা একাদশীর ভোরে ব্রাহ্ম মুহূর্তে সূর্য উদয়ের আগে হাতে এক বিন্দু জল নিয়ে একাদশী ব্রত পালন করবেন, যে ব্রত ধারণ করবেন। সংকল্প সরলভাবে আমি যেরকম বলে থাকি ওইভাবেই করবেন। বিষ্ণু ওম তৎসদদ্দ জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। আপনার নাম বলবেন, গোত্র বলবেন। এই নির্জলা ব্রত অহম করিছে, শ্রীকৃষ্ণ প্রীতিকাম অহম করিছে। শ্রীকৃষ্ণের প্রীতি কামনায়, যদি সংস্কৃত শ্লোক মনে থাকে সরলভাবে বলেন যে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত আমি গুরু গৌরাঙ্গের ইচ্ছায়, গুরুদেবের কৃপায়, শ্রীকৃষ্ণের প্রীতি কামনায় আমি এই ব্রত করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই সঙ্গে গুরু এবং ইষ্ট দেবতার কাছে প্রার্থনা, রাধারানীর কাছে প্রার্থনা, কৃষ্ণ কৃপা বিনে নহে তার প্রবর্তন। ভগবান কৃষ্ণের কৃপা, গুরু বৈষ্ণব এবং রাধারানীর কৃপা নিয়ে সারা দিন কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম এবং গীতা ভাগবতম পাঠে মনোনিবেশ করবেন। অরিজিনাল উপবাস হচ্ছে ভগবানের চিন্তা, অর্থাৎ ভগবানের নিকটে বাস। আহার সংযম, মন সংযম, ক্রোধ সংযম, বাক্য সংযম, যাতে কোনো প্রকারের ঝগড়া ঝাঁটি, রাগ, ক্রোধ প্রকাশ না হয়। শান্তভাবে ভগবানের এই পাণ্ডবা নির্জলা ব্রত মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করে, যত্নের সহিত পালন করুন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনার এই নির্জলা একাদশী ব্রত সুসম্পন্ন হোক। ভগবানের আশীর্বাদে, রাধারানীর কৃপা শক্তিতে এই ব্রতের সমস্ত ফল আপনি লাভ করুন এবং জীবনের অন্তিমে ভগবত ধাম গতি লাভ হোক। আর যতদিন এখানে এই ধরাধামে থাকবেন, কৃষ্ণ ভক্তিতে যুক্ত থেকে জীবনে ভক্তির যে সমুদায় আনন্দ লাভ করুন। হরে কৃষ্ণ।